আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইয়ারা এবং হিন্দুদেরকে জানাই নমস্কার। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে কি, এই আমাদের পার্শ্ববর্তী এলাকার মালিপাড়ার সম্রাট নামে একটা ছেলে, সে নবীকে গালি পাচ্ছে এবং সে একটা ভিডিওতে পোস্ট করতে যে আমার কাছে ফোন ছিল না, আমার ফোন হারিয়ে গিয়েছিল, এজন্য আমি মাফ চাচ্ছি। কিন্তু আমার কথা একটাই, আবার ওখানে ভিডিওতেও আবার বলছে যে হচ্ছিল যে আমি অন্য ফোনে চালাইছিলাম, তুমি অন্য ফোনে চালাইছো, তুমি তো পোস্ট করতে পারছো যে আমার ফোনটা হেরে গেছে, যে এই কারণে হয়তোবা কেউ হয়তোবা অন্য কোনো গালি গালাজ পারতে পারে, কিন্তু এটা করেননি। আবার দেখা যাচ্ছে যে দেখেন, আপনারা খেয়াল করে দিতে পারেন, ওকে কেউ বলে শিখে দিচ্ছে। কিন্তু আমাদের কথা একটাই, যে নবীকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না, আমাদের সেই নবীকে গালি পাচ্ছে, ওর কোনোভাবেই ছাড় নাই। আমি প্রবাসী ভাইদের মালয়েশিয়া যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওকে খুঁজে বের করে ওকে পুলিশের হাতে তুলে দেয় এবং বাংলাদেশে পাঠাক। ওর শাস্তি ওর হিন্দু সম্প্রদায়ের লোকে করবে। যদি ওর শাস্তি যদি না হয়, তাহলে পরবর্তীতে হিন্দুদেরও ভয়ানক কোনো কিছু একটা ঘটতে পারে। কারণ নবীকে গালি দেওয়া আমরা কখনোই মেনে নিতে পারবো না এবং কখনোই এটা মানবই না। ওর মৃত্যুদণ্ড আর জনসম্মুখে ওকে ক্ষমা পেতে হবে এবং মৃত্যুদণ্ড দিতে হবে, ওর ফাঁসি চাই। দেখেন ও কি বলে, এটা ওর শেখানো কথা, পরবর্তীতে কথা। আপনারা ভালো করে মনোযোগ দেওয়ার কথাটুকু শোনেন। ভাই বোনদের জানাই আদাব। আমি একটি প্রবলেমের কারণে আজকে এই ভিডিও করা। আপনারা সবাই জানেন যে আমার ফেসবুক আইডি সম্রাট কুমার থেকে আমার সকল আত্মীয় স্বজনদের এবং বিভিন্ন ফ্রেন্ডদের আইডিতে বিভিন্ন আপত্তিকর SMS ও ছবি পোস্ট করা হচ্ছে এবং আমার সকল মুসলিম ভাই বোনদের ধর্মে আঘাত করে এমন পোস্ট ও মন্তব্য করা হচ্ছে। আমি এর সাথে আংশিকভাবেও জড়িত না। আমি কোনো ধর্মকে কখনো ছোট করে দেখি এমন কাজ কখনো করি নাই, বা করব এমন মনোভাবনায় আমার মনে আসে নাই কখনো। আমি সকল ধর্মকে শ্রদ্ধা করি এবং সকল ধর্মকেই ভালোবাসি এবং তার যথাযথ সম্মান করি। আপনারা সবাই ভাবতেছেন যে আমি এই সব পোস্ট করেছি ফেসবুকে, কিন্তু আমি এই সব কখনো ফেসবুকে পোস্ট করি নাই। গত শুক্রবার আমি ট্যাক্সিতে যাওয়ার সময় আমার ফোনটা হারিয়ে যায়। আমার ফোনটা অনেক পুরাতন ছিল, আর আমি এই সামনে মাস 10 তারিখে বেতন পেয়ে একটা ফোন কেনার চিন্তা ভাবনা করছিলাম, তাই আমি ওই ফোনের উপরে কোনো গুরুত্ব দেই নাই। এখানে আমাদের যে কলিগ থাকে, যারা আমার সাথে কাজ করে, তাদের একটা পুরাতন ফোন ছিল, আমি সেটা চালাচ্ছি। আমার যে পুরাতন ফোন ছিল সেখানে আমার ফেসবুক আইডি অ্যাক্টিভ ছিল। আমি কয়েকদিন পর ফোনই কিনবো, তাই আমি এই বিষয়ে কোনো গুরুত্ব দেই নাই, কোনো কমপ্লেন করি নাই, কারণ আমার ফোনটা অনেক পুরাতন হয়ে গেছে। আমি 2018 সালে ফোনটা কিনেছিলাম ঢাকায়। এবং আমার ফেসবুক থেকে যখন দেখি যে আমার আত্মীয় স্বজনকে এরকম নানান খারাপ পোস্ট করা হচ্ছে এবং খারাপ কমেন্ট করা হচ্ছে, তখন আমার বাড়ি থেকে আমাকে জানায়, আমার ওই যে বন্ধুর ফোন চালালাম ওই ইমুতে জানায় আমারে। আমি তখন ওই আমার ফ্রেন্ডের আইডিতে লগ ইন করে দেখি যে একটা বাজে অবস্থা। আমি আমার ফ্রেন্ডদেরকে জানাই এবং তারা মুসলিম, আপনাদের সহজাতি। সে আমাকে বলে যে ওই পোস্টগুলো ডিলিট করে তুমি ফেসবুক ডিলিট করে দাও। আমি ওই ফেসবুক ডিলিট করে দিছি। আমি আর জানি না যে ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিতে বলেছে। এমন অবস্থায় পরে ওই আমার পুরাতন ফোন থেকে যে আপনাদের নবী মোহাম্মদকে বিভিন্ন গালি বা নবীকে বিভিন্ন আপনাদের ধর্মের যে নবী আছে, নবী রাসূল, তাকে নিয়ে বিভিন্ন খারাপ ভাষায় মন্তব্য করা হয়েছে, যার সাথে আমি কোনোভাবে জড়িত না এবং তা করিনি। এখানে আমার অনেক মুসলিম ভাই বন্ধু আমার রুমেই থাকে এবং তারা বিষয়টি ভালোভাবে জানে। তা আমি বলতে চাই, যেটাই হয়েছে এটা আমি নিজে ইচ্ছে করি নাই, কিন্তু এখানে ভুল আমার ফেসবুক আইডি আমি নিজের দায়িত্বে রাখতে পারি নাই, তাই আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। এরপর থেকে আমি আমার ফেসবুক আইডি আমি নিজ দায়িত্বে রাখবো। এরপর থেকে এরকম কোনোদিন কখনো ভুল হবে না। আমাদের রুমে আরও মুসলিম ভাই আছে, তাদের সাথে আপনার কথা বলে বিষয়টা
বিষয়টা ভালোভাবে জানতে পারবেন। আমার আমার যে সাথী থাকে, আমার সিনিয়র পারভেজ ভাই, তিনি ভালোভাবে এই বিষয়টা জানেন এবং নবীকে, আপনাদের নবী রাসূলকে বকা দেওয়ার আগেই সে জানতো যে আমার ফেসবুক আইডি নষ্ট হয়েছে। এবং আপনারা তার কথা শুনুন। আসসালামু আলাইকুম। এতক্ষণ সম্রাট যেগুলো বললো এগুলো সব কিছু সত্যি। আমি জানতাম যে তার ফোন হারিয়ে গেছে, তো ওর পুরানো ফোনে যে আইডিটা লগ ইন করা ছিল সেই ফোনে তার লক দেওয়া ছিল না। তখন ও ট্যাক্সিতে বাজার করার জন্য যাইতেছিল, তো তখন তার ফোনটা হারাই যায় এবং আমরা ছিলাম ওখানে, একসঙ্গেই ছিলাম। তো ওই ফোনটা অন্য কেউ পেয়ে যায় এবং কতটা গুরুত্ব দেয় নাই যে পুরানো ফোন থানাতে কমপ্লেন করব, এটাতেও আরও বেশি সমস্যা। যাই হোক, এটার কারণে ওই এতটা গুরুত্ব দেয় নাই। তো আমি জানতাম যে ওর ফোনটা হারিয়ে গেছে এবং ফেসবুক আইডিটা ওখানে লগ ইন করা ছিল। তো যা কিছু হয়েছে এর ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, কোনো কিছু করে নাই। আমি জানি ভালো করেই, কারণ আমার সঙ্গেই থাকে, আমার সঙ্গে কাজ করে, একসঙ্গেই কাজ করি আমরা। তো আপনারা কেউ ওরে ভুল বুঝবেন না। ওর আইডি থেকে এগুলো সব কিছু করা হয়েছে, অন্য লোক করছে, কোনো কিছু করে নাই আর নিজের ইচ্ছায়। তো যে কিছু বলছে সব কিছু সত্যি। আপনারা কেউ ভুল বুঝবেন না এবং একে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার চোখের সামনে এগুলো হয়েছে, আমি সব কিছু দেখছি বা শুনছি। ওই আমারে বলছে সব কিছু খুলে যে ভাই আমার ফোনটা হারিয়ে গেছে, এই ফেসবুক আইডি থেকে হারানোর আগে মনে করেন হারিয়ে গেছে, সেই দিনই বলছে আমার যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্ট ওখানে লগ ইন করা আছে, ওখান থেকে বাজে কোনো কিছু হয় কি না, এগুলো আগেই জানাইছে ভাই। তো পরে এমন কিছুই হয়ে গেছে আর কি, আর ইচ্ছেতে হয় নাই। যা কিছু হয়েছে ওর অনিচ্ছাতে হয়েছে। তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাকে, কারণ আমরা পুরোপুরি ঘটনা জানি। এই তো।